ক্লাস 10 অর্থাৎ মাধ্যমিক 2027 ছাত্রছাত্রীদের সামনের মাসেই রয়েছে প্রথম ইউনিট টেস্ট পরীক্ষা। ইতিমধ্যেই ভৌতবিজ্ঞানের সাজেশন দিয়ে দিয়েছি। আজকে জীবনবিজ্ঞান নিয়ে আলোচনা করব। বেশিরভাগ স্কুলে জীবনবিজ্ঞানের যে সিলেবাসটি রয়েছে সেটি প্রথম অধ্যায় আর দ্বিতীয় অধ্যায়ের জননের আগে পর্যন্ত অর্থাৎ কোষ ও কোষ বিভাজন সেইটুকু অধ্যায়ের মধ্যেই কোন 2 নম্বর কোন 5 নম্বরের প্রশ্নগুলো পড়লে নিশ্চিতভাবে তুমি যেই স্কুলেই পড়ো না কেন 100% কমন পাবে, সেই প্রশ্নগুলোই আজ তোমাদের দেখিয়ে দেবো। এখানেই বলে রাখা ভালো, তোমাদের জন্য কিন্তু এই সকল প্রশ্ন উত্তর সহ আমরা ইতিমধ্যেই চ্যানেলে আগেই ভিডিও দিয়েছি। সেই ভিডিওটা দেখে না থাকলে এই ভিডিওর ডেসক্রিপশানে আমি সেই ভিডিওর লিঙ্কটি দিয়ে রাখলাম, প্রয়োজন অনুসারে দেখে নিতে পারো। পাশাপাশি আগামী দিনে অন্যান্য পরীক্ষার সাজেশান, সারা বছরের এরপরে সেকেন্ড ইউনিট টেস্ট পরীক্ষা যাবতীয় কিছু আমাদের চ্যানেলের মাধ্যমেই পাবে। তাই ফেসবুক থেকে দেখে থাকলে পেজটিকে ফলো করার অনুরোধ রইল, ইউটিউব থেকে দেখে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিয়ে পাশে থাকা বেল আইকনটিকে ক্লিক করে দেওয়ার অনুরোধ রইল, যাতে আগামী দিনে কোনো রকমের ভিডিও এবং আপডেটস তোমাদের আর মিস না হয়। তো চলো শুরু করা যাক আজকের ভিডিওটি। মাধ্যমিক 2027 পরীক্ষার্থী যারা ক্লাস 10-এ পড়ছো, তোমাদের যে প্রথম ইউনিট টেস্টটি রয়েছে তার জন্য জীবনবিজ্ঞানের একদম 100% কমন সাজেশন দেখাবো। তুমি যেই স্কুলেই পড়ো না কেন প্রশ্ন এখান থেকেই কমন পাবে। আর সকল প্রশ্ন এবং তার উত্তর ইতিপূর্বেই চ্যানেলে উত্তর সহ দেওয়া হয়েছে, তার লিঙ্কটা ভিডিওর ডেসক্রিপশানে দেওয়া রইল, দেখে নিতে পারো। আসা যাক তোমাদের প্রথম অধ্যায়ের নাম হচ্ছে জীবজগতের নিয়ন্ত্রণ ও সমন্বয়। এইখান থেকে তোমাদের যে প্রথমে 2 নম্বরের যে প্রশ্নগুলো পড়তে হবে সেটা। প্রথম প্রশ্ন, পিটুইটারিকে প্রভুগ্রন্থি বা মাস্টার গ্ল্যান্ড বলে কেন? অর্থাৎ পিটুইটারিকে প্রভুগ্রন্থি বলে কেন আর মাস্টার গ্ল্যান্ড বলে কেন, একই প্রশ্ন হবে, উত্তরও এক। নেক্সট, একটি সহজাত একটি অভ্যাসগত প্রতিবর্ত ক্রিয়ার উদাহরণ দাও। নেক্সট প্রশ্ন, প্রেসবায়োপিয়া রোগের কারণ কি? নেক্সট প্রশ্ন, ক্যাটারাক্ট বা চোখে ছানি পড়ার কারণ কি? তারপরের প্রশ্ন, মাছের গমনে পটকার ভূমিকা কি? নেক্সট প্রশ্ন, হরমোন ও স্নায়ুতন্ত্রের মধ্যে পার্থক্য লেখো। পার্থক্য লেখার সময় অবশ্যই 2 নম্বরের যদি প্রশ্ন থাকে 3টি পার্থক্য লিখতে হবে, 3 নম্বরে যদি আসে তাহলে অবশ্যই 4টি পার্থক্য তোমাদের লিখতে হবে। চেষ্টা করতে হয় পার্থক্যগুলো যদি একটু বিষয় করে লিখতে পারো তাহলে কিন্তু নম্বরটা একটু বেশি পাওয়া যায়। তারপরের যে প্রশ্ন সেটি হচ্ছে মেনিনজাস কি, এর কাজ লেখো। নেক্সট প্রশ্ন, মাছের গমনে মায়াটোম পেশির ভূমিকা লেখো। নেক্সট প্রশ্ন, কৃষিকার্যে জিববেরেলিন হরমোন এর ব্যবহারিক প্রয়োগ কী? নেক্সট প্রশ্ন, টেস্টোস্টেরন হরমোনের উৎস ও কাজ লেখো। নেক্সট প্রশ্ন, আচ্ছা এখানেই বলে দিই, যদি 2 নম্বরের প্রশ্ন আসে তাহলে উৎস আর কাজ 1+1 থাকবে। সেই ক্ষেত্রে তোমাদের কাজ মোটামুটি 2টি লিখতে হবে, উৎসটা তোমাদের লিখতে হবে। আর যদি এটা 1+2-তে হয় তাহলে অবশ্যই উৎসের সঙ্গে 3টি কাজ তোমাদের লিখতে হবে প্রত্যেকটা প্রশ্নের ক্ষেত্রে। তারপরের প্রশ্ন, ইস্ট্রোজেন হরমোনের উৎস ও কাজ লেখো। তারপরের প্রশ্ন, প্রোজেস্টেরন হরমোনের উৎস ও কাজ লেখো। নেক্সট প্রশ্ন, এই প্রশ্নটা পরীক্ষায় খুব আসে, গ্লুকাগনকে ইনসুলিন এর বিপরীত হরমোন বলে কেন? নেক্সট প্রশ্ন, মায়োপিয়া কাকে বলে বা মায়োপিয়া রোগ কী আর কিভাবে এই ত্রুটি দূর করা যায়? নেক্সট প্রশ্ন, হাইপোথ্যালামাসকে প্রভুগ্রন্থির প্রভু বলা হয় কেন? তারপরের প্রশ্ন, চোখের কোন কোন দৃষ্টিজনিত ত্রুটি সংশোধনের জন্য অবতল লেন্সযুক্ত এবং উত্তল লেন্সযুক্ত চশমা ব্যবহার করা হয়? মানে চোখের কোন দৃষ্টিজনিত সমস্যার জন্য অবতল লেন্সযুক্ত চশমা ব্যবহার করা হয় আর কোন দৃষ্টিজনিত সমস্যার জন্য উত্তল লেন্সযুক্ত চশমা ব্যবহার করা হয়। চলে যাব 3 বা 5 নম্বরের প্রশ্ন। কেন 3 বা 5 দিয়েছি, তোমাদের যে 5 মার্কসের প্রশ্ন আসে শুধুমাত্র চিত্র অঙ্কনগুলোই গোটা 5 আসে, তাছাড়া বেশিরভাগ প্রশ্নই 2+3 বা 1+4 এরকমভাবে দেয়। তো প্রথম অধ্যায় থেকে 2টি চিত্র খুবই গুরুত্বপূর্ণ। প্রথম চিত্রটি হচ্ছে একটি সরল প্রতিবর্ত চাপের চিহ্নিত চিত্র অঙ্কন করো। আমি গতকালই শর্ট ভিডিওর মাধ্যমে এই সরল প্রতিবর্ত চাপ আর মানব চক্ষুর লম্বচ্ছেদের চিত্র আমি দুটোই দেখিয়ে দিয়েছি পয়েন্ট ওয়াইজ করে। তারপরের প্রশ্নটা মোস্ট ইম্পর্টেন্ট তোমাদের মাধ্যমিকের জন্য আর ফার্স্ট ইউনিটের জন্য মোস্ট ইম্পর্টেন্ট প্রশ্ন, সেটি মানব চক্ষুর লম্বচ্ছেদের চিহ্নিত চিত্র অঙ্কন করো। তারপরে পার্থক্যটা তোমাদের সাধারণত এইরকমভাবে দেয় না। প্রশ্নটা আগে বলি, ট্রপিক, ট্যাকটিক ও ন্যাস্টিক চলনের মধ্যে পার্থক্য কী হয়। আমি এই 3টি পার্থক্য একসঙ্গে দিয়েছি, বইয়েও তোমরা দেখবে একসঙ্গেই দেওয়া, কিন্তু পরীক্ষায় কীরকম আসে, পরীক্ষায় আসে হয় ট্রপিক চলন ট্যাকটিক চলনের মধ্যে পার্থক্য, নয় আসে ন্যাস্টিক চলন ও ট্যাকটিক চলনের মধ্যে পার্থক্য। আমি 3টে একসাথে দিয়েছি, একসাথে পড়লে তোমাদের একই সঙ্গে 2টো প্রশ্নের উত্তর পড়া হয়ে যাবে, তাই এভাবে দিয়েছি। তারপরের প্রশ্নটি খুব গুরুত্বপূর্ণ, সেটি হচ্ছে ট্রপিক চলন নিয়ন্ত্রণে অক্সিনের ভূমিকা কী। তারপরের প্রশ্ন,
কৃষিবিদ্যায় সাইটোকাইনিন ও জিব্বেরেলিন হরমোনের ব্যবহারিক প্রয়োগ কী? তারপরের প্রশ্ন, উদ্ভিদ ও প্রাণী হরমোনের 3টি পার্থক্য লেখো। নেক্সট প্রশ্ন, অগ্রপিটুইটারি গ্রন্থি থেকে নিঃসৃত 2টি হরমোনের নাম ও কাজ উল্লেখ করো। নেক্সট প্রশ্ন, থাইরয়েড গ্রন্থির অবস্থান ও খরিত 3টি হরমোনের নাম ও তাদের গুরুত্ব লিখতে হবে। পরের প্রশ্ন, সন্তরণের ক্ষেত্রে মাছের পাখনার ভূমিকা উল্লেখ করো। নেক্সট প্রশ্ন, প্রতিবর্ত চাপ কাকে বলে আর প্রাত্যহিক জীবনে প্রতিবর্ত চাপের গুরুত্ব। 2+3 প্রশ্ন এটা। তারপরের প্রশ্ন, পার্থক্য, গুরু মস্তিষ্ক লঘু মস্তিষ্কের পার্থক্য আর প্রাণী হরমোনের 3টি বৈশিষ্ট্য। নেক্সট প্রশ্ন, অপুংজনি বা পার্থেনোজেনেসিস কাকে বলে আর অক্সিন হরমোনের ব্যবহারিক প্রয়োগ লেখো। এই ছিল প্রথম অধ্যায়। এবার চলে যাব তোমাদের দ্বিতীয় অধ্যায়, জীবনের প্রবাহমানতা, যেটা বললাম কোষ ও কোষ বিভাজন অবধি বেশিরভাগ স্কুলে রয়েছে, জননের আগে পর্যন্ত সেটাই বলবো। 2 নম্বরের যে প্রশ্নগুলো পড়তে হবে, প্রথম প্রশ্ন, ক্রোমোজোম কাকে বলে। নেক্সট প্রশ্ন, ক্রসিং ওভার কাকে বলে। নেক্সট প্রশ্ন, অটোজোম কাকে বলে। পরের প্রশ্ন, ইউক্রোমাটিন ও হেটেরোক্রোমাটিনের মধ্যে পার্থক্য লেখো। নেক্সট প্রশ্ন, মিওসিস কোষ বিভাজনকে হ্রাস বিভাজন বলে কেন। নেক্সট প্রশ্ন, অ্যামাইটোসিস কাকে বলে, অ্যামাইটোসিস কোথায় ঘটে, এটাও পড়তে হবে। পরের প্রশ্ন, মাইটোসিস কোষ বিভাজনের 2টি তাৎপর্য লেখো। নেক্সট প্রশ্ন, কোষচক্র কাকে বলে, কোষচক্রের দশাগুলির নাম লেখো। নেক্সট প্রশ্ন, ইউক্রোমাটিন ও হেটেরোক্রোমাটিনের পার্থক্য লেখো। নেক্সট প্রশ্ন, মাইটোসিস ও মিওসিসের পার্থক্য লেখো। নেক্সট প্রশ্ন, পার্থক্য করতে হবে ক্রোমোজোম ও ক্রোমাটিডের। নেক্সট প্রশ্ন, ক্রোমোজোমের 2টি কাজ লেখো। নেক্সট প্রশ্ন, সমসংস্থ বা হোমোলোগাস ক্রোমোজোম কাকে বলে। নেক্সট প্রশ্ন, ক্রোমোজোম, ডিএনএ এবং জিনের মধ্যে আন্তঃসম্পর্ক কী। নেক্সট প্রশ্ন, ডিএনএ ও আরএনএর পার্থক্যগুলি লেখো। নেক্সট প্রশ্ন, মাইটোসিসকে সমবিভাজন বলার কারণ কি। এখানেই বলে দিয়ে যে ডিএনএ আরএনএর পার্থক্য না, প্রশ্ন এভাবেও দিতে পারে, ডিএনএ ও আরএনএর মধ্যে 2টি গঠনগত ও একটি কার্যগত পার্থক্য লেখো। তাই অবশ্যই যখন ডিএনএ আরএনএর পার্থক্যটা পড়বে, পার্থক্যের মধ্যে যাতে ডিএনএ আরএনএর কাজটা তোমরা পড়ো এটা নিশ্চিত করতে হবে। নেক্সট প্রশ্ন, মিওসিস কোষ বিভাজনের সময় ক্রোমোজোম সংখ্যা ও ক্রোমাটিডের মধ্যে খণ্ড বিনিময় ঘটে, এই ঘটনা 2টির তাৎপর্য কি কি তা বিশ্লেষণ করো। নেক্সট প্রশ্ন, প্রোফেজ এবং টেলোফেজের ক্ষেত্রে বিপরীতধর্মী পরিবর্তন ঘটে, এরূপ 2টি বিপরীতধর্মী পরিবর্তন লেখো। অর্থাৎ প্রোফেজ ও টেলোফেজ দশার মধ্যে পার্থক্যটা তোমাদের এখানে চাওয়া হয়েছে। হ্যাঁ ঠিকই, প্রশ্ন কিন্তু জীবনবিজ্ঞানে এইরকমই একটু ঘুরিয়ে দেয়, বুঝে নিতে হবে কি লিখতে হবে। তারপরে এখান থেকে যে 3-5 মার্কের প্রশ্ন পড়তে হবে, একটি চিত্র আছে, সেটি হচ্ছে একটি আদর্শ ক্রোমোজোমের চিহ্নিত চিত্র, প্র্যাকটিস করতে হবে। তারপর ক্রোমোজোমের মুখ্য কাজ ও গৌণ কাজের পার্থক্য পড়তে হবে। তারপর পড়তে হবে উদ্ভিদ কোষ ও প্রাণী কোষ সাইটোকাইনেসিসের মধ্যে পার্থক্য। তারপর পড়তে হবে মানুষের অটোজোম ও সেক্স ক্রোমোজোমের মধ্যে পার্থক্য লেখো। পরের প্রশ্ন পড়তে হবে মিওসিস কোষ বিভাজন কাকে বলে, এটি কোথায় সম্পন্ন হয়, এর তাৎপর্য উল্লেখ করো। নেক্সট প্রশ্ন পড়তে হবে কোষচক্রের গুরুত্বগুলি সংক্ষেপে লেখো। তারপরের প্রশ্ন পড়তে হবে কোষচক্রের বিভিন্ন দশার প্রধান কাজগুলি কি কি। নেক্সট প্রশ্ন, ডিএনএ এর রাসায়নিক উপাদানগুলি উল্লেখ করো। নেক্সট প্রশ্ন পড়তে হবে মাইটোসিস কাকে বলে, মাইটোসিস কোষ বিভাজনের প্রোফেজ ও মেটাফেজ দশার বৈশিষ্ট্য। তারপরের প্রশ্ন, মাইটোসিস কোষ বিভাজনের অ্যানাফেজ ও টেলোফেজ দশার বৈশিষ্ট্য পড়তে হবে। তারপরের প্রশ্ন, সেন্ট্রোমিয়ার কাকে বলে, সেন্ট্রোমিয়ারের অবস্থান অনুযায়ী ক্রোমোজোমের শ্রেণীবিভাগ করো, আলোচনা করো। নেক্সট প্রশ্ন যেটা পড়তে হবে, মিওসিস বৈশিষ্ট্যগতভাবে মাইটোসিস থেকে পৃথক, তুমি কিভাবে এই বক্তব্যটির যথার্থতা প্রমাণ করবে। অর্থাৎ মাইটোসিস কোষ বিভাজন ও মিওসিস কোষ বিভাজনের পার্থক্য লিখতে বলা হয়েছে এখানে, যেটা এই নিচের আমি তোমাদের অথবার কোশ্চেনে দেখিয়ে দিচ্ছি, তোমাদের একটু বুঝতে সুবিধা হবে। দেখো কোশ্চেনটা কি আছে নিচের কোশ্চেনটা অথবাই বলেছে মিওসিস ও মাইটোসিস কোষ বিভাজনের মধ্যে পার্থক্য লেখো, যেটা বললাম, আর তোমার দেহের ক্রোমোজোমগুলি যে যে উপাদান নিয়ে গঠিত তাদের নাম লেখো। এই ছিল তোমাদের জীবন বিজ্ঞানের প্রথম ইউনিট টেস্টের সাজেশন, যেগুলো বলে দিলাম। এর উত্তর অনেক আগেই আমরা উত্তর সহ গোটা সিলেবাসের নোটস দিয়েছি, সেই ভিডিওর লিঙ্ক এই ভিডিওর ডেসক্রিপশানে দিয়ে রাখলাম, দেখতে ভুলো না। তো আজকে ভিডিওতে এটুকুই ছিল ছাত্রছাত্রীরা, দেখা হচ্ছে তোমাদের সঙ্গে আগামী দিন অন্য কোনো বিষয়ে অন্য কোনো ভিডিও নিয়ে। ততদিন সকলে ভালো থেকো, সুস্থ থেকো।